আমরাই করছি। সেখানেও তো আপনার লাইভ তো আর হচ্ছে না। যে প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে র্যাব 10 ইতিমধ্যে কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে। নির্বাচন পূর্ব, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এই 3 ধাপে আমাদের যে কোনো ধরনের যদি কোনো নাশকতা বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ড কেউ করার চেষ্টা করে, অপচেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থেকে তাদের বিরুদ্ধে কঠোর এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বিভিন্ন আসন ওয়াইজ প্রত্যেকটা জায়গায় আমাদের স্পেশাল টিম, পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমাদের কিছুক্ষণ আগে দেখেছেন আপনারা যে আমাদের ড্রোনের মাধ্যমে আমরা নজরদারি ব্যবস্থা রাখছি। এবার আমরা আমাদের গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান আছে। আমাদের র্যাব সদর দপ্তরে সাইবার মনিটরিং ইউনিট এটা গঠন করা হয়েছে। কেউ যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার কোনো গুজব বা কোনো অপপ্রচার অথবা নির্বাচন বানচালের কোনো চেষ্টা সংক্রান্ত কোনো পোস্ট বা এই জাতীয় কিছু উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা তাদেরকে শনাক্তপূর্বক তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সতর্ক আছি এবং আমাদের সকল ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের সহযোগিতা এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা র্যাব মোতায়েন এখানে আমরা প্রতিটা আসন ভিত্তিক যেহেতু আমাদের র্যাব মোতায়েন করা আছে, আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ স্থান সেখানে আমরা রেগুলার টহল করছি, বিশেষ টহল কার্যক্রম আছে এবং সেই সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় আমাদের বিশেষ গোয়েন্দা নজরদারি আমাদের চলমান আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা একসাথে কাজ করছি সমন্বয় করে, স্থানীয় প্রশাসনের সাথে রিটার্নিং অফিসার থেকে শুরু করে সহকারী রিটার্নিং অফিসার মহোদয়ের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি।